তিন মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ রাখতেই পদত্যাগ করেননি জামায়াত নেতারা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। শেরপুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন রাখেন, মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন। সকাল থেকেই দলে দলে যোগ দেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি তাদের পক্ষেই রায় দেবে দেশের মুক্তিকামী মানুষ। পরদিন থেকেই বদলে যাবে দেশ। আল্লাহ তাআলা 12 তারিখ সেই বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুন। এই হাসি জনগণের, এই হাসি সাইফুল আলম খান মিলনের নয়। বিজয় যদি আসে, জনগণের দায়িত্বের বোঝা পাথর তার ঘাড়ে চাপবে। চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, দেশের জনগণের স্বার্থে কঠোর হবে তার দল। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, এই প্রশ্নের জবাবও দেন জামায়াত আমির। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে না যাক, বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক, এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান 11 দলীয় জোটের নেতারা। বিজয় হবে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।